আসসালামু আলাইকুম। টিওএইচএসসি 25 ব্যাচ এবং 24 ব্যাচ যারা অ্যাডমিশন আসলে শিক্ষার্থী তোমাদের সবার উদ্দেশ্যে এই ভিডিওটা। অ্যাডমিশন জার্নিতে সবচেয়ে যেই বড় ব্যাপারটা থাকে, অ্যাডমিশনে আসলে তোমার আশেপাশের যে সারাউন্ডিং যে বন্ধু থাকে, যারা হয়তোবা তোমাকে একটা সঠিক পথে নিয়ে যেতে পারে, আবার হয়তোবা তোমাকে একটা কঠিন থেকে কঠিনতর পথে ফেলে দিতে পারে। তো অ্যাডমিশনে আসলে বন্ধুরা সবচেয়ে বড় আসলে ক্ষতি করে। এই জিনিসটা 100% সত্যি। যদি তুমি এই ধরনের ফাঁদে পা দাও এবং বন্ধুরা আসলে কিভাবে ক্ষতি করে আমি একটু ডিটেইলস এটা নিয়ে একটু কথা বলতে চাই তোমাদের সাথে। একদম সুন্দর করে গুছিয়ে দিব ভাইয়া। অ্যাডমিশনে আসলে বন্ধু-বান্ধব জিনিসটা হয় কি, আমার ধরো এইচএসসি লাইফের বন্ধু-বান্ধব আর অ্যাডমিশনের বন্ধু-বান্ধবদের মধ্যে অনেক পার্থক্য থাকে। এইচএসসি লাইফে সবাই একই রকম পড়া পড়ি। তো সবাই একই রকম স্যারের কাছে পড়ি, সবাই একেক রকম কোচিংয়ে পড়ি, সবাই একেক রকমের নোট করি, শিট করি। এগুলা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। কিন্তু অ্যাডমিশনে আসার পরে যেটা হয় কি, ধরো তোমার বন্ধু মেডিকেল অ্যাসপিরেন্ট হিসাবে ও অনেক অনেক ভালো পড়াশোনায় মেডিকেলে রিলেটেড পড়তে পারে বা ওর বায়োলজি রিলেটেড অনেক আগ্রহ। কিন্তু তোমার ক্ষেত্রে যেটা হয় কি, তুমি ওই বন্ধুকে দেখছো যে মেডিকেলের লাইনে চলে গেছে, তাই তোমার কাছে মনে হচ্ছে যে না আচ্ছা ঠিক আছে বন্ধু গেছে যেহেতু আমিও মেডিকেলের লাইনে যাব। কিন্তু এটা ও গেছে কেন? ও গেছে তোমার হলো যে ও বায়োলজি ভালো পারে বলে। কিন্তু তুমি কি করছো? তোমার বন্ধুর পাল্লায় পাড়ি দিয়ে একই রাস্তায় চলে গেছো। অথচ তুমি নিজেকে প্রশ্ন করো না, নিজেকে যাচাই করো না। তুমি আসলে কিসের প্রস্তুতি নেওয়া উচিত? তোমার বন্ধু মেডিকেলে নিলে যে তোমার যে মেডিকেলে নিতে হবে এমন না। কিন্তু আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটা বাধা হলো বন্ধুর সাথে তাল মিলানো। এটা হলো সবচেয়ে বড় একটা বাধা। এই বড় বাধাটা কিভাবে হয় আমি একটু বলি তোমাকে। দেখো, এই যে একটু আগে বলতেছিলাম না যে একই সাথে তাল মিলানো, এটা কারা করে? এই যে আমরা কি করি, বন্ধু ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে, আমি অথচ ম্যাথ কিছু পারি না ঠিক মতো, আমার উচিত ভার্সিটি প্রস্তুতি নেওয়া না, আমি তাও ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেই। তখন যখন আমি ধরা খাই তখন আমি ভার্সিটিতেও চান্স হয় না ভাইয়া। এটা আমি অহরহর উদাহরণ দিতে পারবো। তার মানে তোমার উচিত ভার্সিটি প্রস্তুতি নেওয়া, কিন্তু বন্ধুর সাথে তাল মিলা থেকে তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ। কারণ কি, বন্ধু ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে, তোমারও ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়া লাগবে, বিষয়টা এমন হয়ে যায়। কিন্তু এটা যে তোমার জন্য কতটা ক্ষতিকর এটা নিয়ে তোমার চিন্তাও হয় না মাঝে মাঝে। হয়তোবা তোমার কাছে মনেও হয় না যে আচ্ছা এটা কি আসলে আমার জন্য বড় প্রভাব পড়বে কিনা, তখন প্রশ্ন আসে না। কারণ আমরা তখন এমনভাবে সেট থাকি যে আমাদের মনে হয় যে না আমরা যা করতেছি সেটাই ঠিক। এটা একটা জিনিস। দ্বিতীয় যে জিনিসটা হলো কি, এটা সবচেয়ে বেশি জরুরি, টক্সিক ফ্রেন্ড থাকে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। যেই ফ্রেন্ডগুলা, ধরো ও পড়াশোনা করে, ও পড়াশোনা ভালো করতেছে, ও অ্যাডমিশনে রেগুলার পড়তেছে, কিন্তু ও স্বীকার করবে না। ও সব সময় বলবে যে আরে আমি তো পড়ি নাই, আরে আজ কিচ্ছু পড়ি নাই, আরে পড়া কিচ্ছু হয় নাই, আরে আমার দ্বারা কোনো চান্স হবে না, আরে একটা চ্যাপ্টারও পড়ি নাই। কিন্তু বিশ্বাস করো, ওর রেজাল্ট দিলে ও ঠিকই চান্স পাচ্ছে। এখন ও কিভাবে তোমার ক্ষতি করলো? ও তো পড়ে না, নাকি পড়ছে সেহেতু তোমার কাছে মনে হতে পারে যে না ভাই এটা তো আমার কোনো এফেক্ট পড়ার কথা না। কিন্তু ভাইয়া ও যেহেতু পড়ে না, তোমার মাথায় ঘুরে আচ্ছা ও তো পড়তেছে না, আমারও পড়ার দরকার নেই। আচ্ছা ও তো ইয়া করতেছে না, মানে তোমার হলো যে একটা চ্যাপ্টার শেষ করে না, আমারও শেষ করার দরকার নেই, কিন্তু ও কিন্তু ঠিকই শেষ করতেছে। এরা হলো টক্সিক ফ্রেন্ড। এরা চায় না যে তাদের ভালোটা শুনে আরেকজন ভালো করে পড়ুক। ওরা চায় যেটা, সেটা হলো যে ও পড়তেছে না তার মানে তুমিও পড়া লাগবে না, তখন ও ভালো করবে। এই যাদের এই ধরনের মেন্টালিটি থাকে, তাদের ক্ষেত্রে তোমাকে সবচেয়ে ভালোভাবে সতর্ক সহিত যে ডিসিশনটা নেওয়া লাগবে সেটা হলো ওই ফ্রেন্ডগুলোকে ত্যাগ করা লাগবে। কারণ অ্যাডমিশন টাইমে ভাইয়া তুমি যদি ফ্রেন্ডের কথা ভাবতে যাও, তুমি যদি ওই যে দরদি একটা মনোভাব নিয়ে চলো, তাহলে তুমি কখনো ভালো করতে পারবে না ভাইয়া। অ্যাডমিশনে তোমাকে কঠিন থেকে কঠোর হতে হবে এবং তোমাকে এই যে ফ্রেন্ড সার্কেলের প্রতি বিশ্বাস, এই জিনিসগুলোকে একটু একটু করে, এখন অনেকে বলতে পারে না ভাইয়া ফ্রেন্ড সার্কেল অনেক বিপদ আপদ থেকে উঠায় আমাদেরকে, উঠাতে পারে, কিন্তু ভাই এই ধরনের ফ্রেন্ড সার্কেল থেকে তোমাকে দূরে থাকতে হবে। যেই ফ্রেন্ড তোমাকে পড়তে পরামর্শ দিবে, যেই ফ্রেন্ড তোমাকে বলবে কাজ করো তুমি, যেই ফ্রেন্ড তোমাকে বলবে যে হ্যাঁ তুই এই কাজটা ভালো কর, তুই এই পড়াটা পড়, তুই এইটা কর, এই জায়গায় যারা কাজ করবে তোমাকে, তাহলে তুমি তাদেরকে অবশ্যই কি করতে হবে বলো, তবে তাদের কথাগুলো তাদেরকে প্রায়োরিটি দাও, এই জিনিসটা মেনটেন করতে হবে। কিন্তু যে তোমাকে সবসময় বলে যে আরে আমি পড়তেছি না, আরে আমি কিছু করতেছি না, আরে আমার দ্বারা কিছু হবে না, আরে এইটা হবে না, আরে ওইটা হবে না, ও কিন্তু তোমাকে পিছনে টেনে ধরতেছে, ও কখনো তোমাকে সামনে তোমাকে বুস্ট করতেছে না। তার মানে অ্যাডমিশন টাইমে ভাইয়া ফ্রেন্ড সার্কেলের যদি এমন কোনো তোমার ফ্রেন্ড থাকে, এদেরকে সাথে সাথে ত্যাগ করে দিতে হবে। কারণ অ্যাডমিশন টাইম ভাইয়া অনেক বড় টাইম না যে তুমি একটা ভুল করছো সেখান থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে আবার দাঁড়াবা। ওই সময়টা অ্যাডমিশনে পাওয়া যায় না ভাইয়া। অ্যাডমিশনে তোমার আজকে মেডিকেলে পরীক্ষা হচ্ছে, কালকে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হচ্ছে, পরশুদিন তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপর দিন তোমার জাহাঙ্গীরনগর, এইভাবে অ্যাডমিশন জার্নি হচ্ছে লাস্ট ইয়ারে দেখা গেছে। তার মানে এই সময়টাতে তুমি আসলে ওই একটা এক্সামে আমি ধাক্কা খেয়ে পরে এক্সামে আমি কামব্যাক করবো, ওই সুযোগ নাই ভাইয়া। ওই সুযোগ তুমি অ্যাডমিশনে
চিন্তাও করতে পারবে না। তার জন্য প্রথম থেকে তোমাকে সতর্কতার সহিত তোমাকে কি করতে হবে, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। তার মানে আমাদের আরেকটা বড় যে দিকটা সেটা হলো টক্সিক ফ্রেন্ডরা আমাদেরকে অনেক বেশি ক্ষতি করে। এরা আমাদের অ্যাডমিশন জার্নিতে সবচেয়ে বেশি ধরা খাওয়াই দেয়, তাই এদেরকে আমাদের দূরে থাকতে হবে। ও ভালো রেজাল্ট করলে তোমার কিচ্ছু যায় আসবে না, তুমি ভালো রেজাল্ট করলে ওরও কিছু যায় আসবে না, কিন্তু কেউ যদি তোমার ভালো রেজাল্টের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেটা তোমার জন্য ক্ষতিকর, তাই সেটাকে সরাই দিতে হবে। এটা হলো একটা বড় বিষয়। তারপরে আসো ভাইয়া, পড়াশোনা করে এমন দেখো আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে দেখো, যেহেতু অ্যাডমিশন টাইমে আমাদের পড়াশোনাটা হয় মুখ্য বিষয়। আমার এখানে স্কিলও কোনো ম্যাটার করে না, আমার এখানে অন্য কোনো কাজ কোনো ম্যাটার করে না, আমি কি করি এগুলো কিছু ম্যাটার করে না। এখানে একমাত্র উদ্দেশ্য হলো পড়াশোনা করলে চান্স পাবা, পড়াশোনা না করলে চান্স পাবা না। তার মানে তোমাকে আশেপাশের ফ্রেন্ড এমনভাবে সেট করা লাগবে যারা রেগুলার পড়াশোনা নিয়ে কথা বলে, যারা রেগুলার পড়াশোনার সাথে আছে। তাতে কি হবে, তাতে তোমার মাথায় ঢুকবে যে না, আচ্ছা ও তো আজকে একটা চ্যাপ্টার শেষ করছে, তাহলে আমাকেও পড়তে হবে। আচ্ছা ও তো পড়াশোনা করতেছে, আচ্ছা ওরা তো আজকে তো ওরা কোন টপিকটা নিয়ে কথা বলছে, আচ্ছা এটা তো আমি পারি না, তাহলে আমাকে পড়া লাগবে। এই যে তাগিদটা তৈরি করতেছে, এটা একটা কোন ধরনের ফ্রেন্ড সার্কেলটা করতেছে, যেই ফ্রেন্ড সার্কেলটাতে পড়াশোনা নিয়েই কথা হয়, যেই ফ্রেন্ড সার্কেলটাতে তোমার পড়াশোনা নিয়ে মানে মোটামুটি সবসময় আলোচনার মধ্যে থাকে, ওই ফ্রেন্ড সার্কেল তোমাকে তৈরি করবে। এখন একটা ফ্রেন্ড সার্কেল তোমাকে মুভি নিয়ে কথা বলতেছে, একটা ফ্রেন্ড সার্কেল তোমাকে খেলাধুলা নিয়ে সব সময়ের মধ্যে রাখতেছে। এখন ওই ফ্রেন্ড সার্কেলে অবশ্যই আনন্দের দরকার আছে, অবশ্যই জীবনে, কিন্তু ভাই অ্যাডমিশন টাইমটা এতটাই ছোট টাইম, এখানে কিছুটা আনন্দ স্যাক্রিফাইস করে তোমাকে পরিশ্রম করা লাগে। তো এই জায়গায় যে জিনিসটা হয় কি, ওই যেই ফ্রেন্ড সার্কেল তোমাকে মুভির বিশ্লেষণ নিয়ে আজকে আসছে, যে ফ্রেন্ড সার্কেল আজকে একটা ম্যাচের বিশ্লেষণ নিয়ে আসছে, ওই ফ্রেন্ড সার্কেলকে একটু ত্যাগ করতে হবে ভাইয়া এই অ্যাডমিশন টাইমে। ত্যাগ করা বলতে গেলে ওদের সাথে সম্পর্ক খারাপ করে ত্যাগ করা এমন না, আস্তে আস্তে দূরে এসে তুমি নিজের পড়াশোনার সময় দিবে। ভাই অ্যাডমিশনে চান্স না পেলে এই ফ্রেন্ডরাও তোমার খোঁজ নেবে না, এটাই সত্যি কথা, এটাই বাস্তব কথা। এগুলো খুব মানে কথাগুলো কেমন শোনে, এগুলো ওই যে প্রথম দিকে ওই যে মোটিভেশন হিসাবে শোনাতো, মানে একদম মোটিভেশন স্পিকাররা যেভাবে এরকম কথা বলে ওরকম। তো আমার মানে এগুলো নিয়ে কথা বলতে খুব বেশি আসলে ভালো লাগে না, যে তোমাকে এইটা বলবো যে তোমার ফ্রেন্ড সার্কেলরা তোমার এইটা করবে ওইটা করবে, এগুলো না। তোমাকে জাস্ট এইটা জিনিসটা মাথায় রাখতে হবে, তোমাকে সতর্ক থাকাটা জরুরি ভাইয়া, সতর্ক থাকাটা খুব 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 জরুরি, যাতে তোমার এমন না হয় যে এই অল্প সময়টাকেও তুমি কি করো বলো তো ভাইয়া, নষ্ট করে ফেলো। এটা নষ্ট করলে তোমার জীবনে সবচেয়ে বড় একটা কঠিনতম সময় সামনে অপেক্ষা করবে। মেনলি আরও কয়েকটা পয়েন্ট বলার আগে তোমাকে আমি একটু ছোট্ট করে সংক্ষেপে বলি, আমাদের ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ যে ব্যাচটা আছে এটা নিয়ে একটা লাইন বলতে চাইছে। এখানে অফারে আমাদের কিন্তু খুবই অল্প সংখ্যক সীমিত আর সিট রয়েছে, তোমরা দ্রুত যুক্ত হয়ে যাবা, কারণ এখন যারা অফারে যুক্ত হচ্ছে তোমরা কিন্তু বই গিফট আকারে পাবা, এটা হলো একটা বড় জিনিস, তাই এই জিনিসটা কেউ হাতছাড়া করতে যাবা না। তো লাস্ট একটা কথাই বলি, আর আরেকটা জিনিস একটু বলে রাখি যে এই কোর্সে ভর্তি হতে মানে অনেকে ভাববে যে ভাইয়া কি কোর্সের প্রচারণা করতেছেন নাকি, না জাস্ট একটু অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি। দেখো এইটাতে অফারে ভর্তি হতে তোমরা 01314770610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি বিস্তারিত ওখান থেকে তোমরা জানতে পারবে। 2999 টাকা অফারে ভর্তি চলতেছে ভাই, একদম অ্যাডমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে যতক্ষণ সাপোর্ট দেওয়া লাগে, তোমার চান্স না পাওয়া পর্যন্ত ততক্ষণ আমরা সাপোর্ট দিব ইনশাল্লাহ এই ব্যাচটাতে। এরপরে আসো, তো এই যে দেখো অ্যাডমিশন জার্নিতে আসলে মানে ভালো করলে, একদম সত্যি কথা বলতে গেলে তুমি যখন ভালো করবা তখন সবাই তোমাকে মাথায় নিয়ে নাচবে, সবাই তোমাকে, এই যে আজকে যে ফ্রেন্ডদের থেকে একটু সরে দাঁড়াচ্ছ না, যখন তুমি ভালো করবা ওরাই তোমাকে এসে এসে ডেকে ডেকে নিয়ে যাবে, ওরাই তোমার জন্য মিষ্টি নিয়ে আসবে। এইগুলোই হলো বাস্তবতা। মানে বাস্তবতা হয় এমন যে অনেক সময় নাও মিলতে পারে, 100% নাও মিলতে পারে, তবে এগুলাই হয়ে থাকে আমাদের লাইফের ক্ষেত্রে, যে ভালো করলে সবাই মাথায় তুলে তোমাকে নাচবে। তার জন্য অ্যাডমিশন টাইমটাতে খুব জরুরি ভাইয়া ভালো করে পড়া এবং ভালো করে সব কিছু মেনটেন করা। তো আমি এইটাই বলবো যে আসলে ফ্রেন্ড সার্কেলটা খুব বড় একটা ইফেক্ট করে অ্যাডমিশন টাইমে, তাই অ্যাডমিশন টাইমে বন্ধুরা যে সবচেয়ে বড় ক্ষতি করতে পারে এটা নিয়ে আমরা অনেকে সচেতন থাকি না। এই সচেতন থাকাটা খুব জরুরি এবং এই কথাগুলা তোমাদেরকে একটু ভালো মতো শোনাটা জরুরি ছিল। তো আশা করি যে ভিডিওটা দেখছো তোমরা এবং ভিডিওতে কিছু হলো যদি শিখতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা। আরেকটা হলো যে সামনে কি টাইপের ভিডিও চাও ওইটাও কমেন্ট করে জানিয়ে দিবা। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।